হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সকাল হয়ে গেছে, আজকে কিন্তু হয়েছে রবিবার। তা আমরা সবাই মিলে ভেবেছি এখানে নারায়ণ ঠাকুরের মন্দির আছে। তা দেখো, এই যে তখন তো দেখিয়েছিলাম, তা ঘুম থেকে উঠে এই যে স্নান করে রেডি হয়ে গেলাম। এবার আমরা সবাই যাব যে মন্দিরে। তা তোমরাও চলো, তোমাদেরকেও দেখাই মন্দিরটা। তা যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের নাম হলো মুরলীকণ্ঠ। তো ওখানে নারায়ণ ঠাকুরের কিন্তু একটা স্টোরি আছে। তো তোমরা তো জানোই, নেপাল মানেই ঠাকুরের সব স্থান। তা খুব ভালো ভালো জায়গা আছে। তা ভাবলাম যে মুরলীকণ্ঠতে কোনো সময় যাইনি এখনও, তাই আমরাও যাচ্ছি। তা তুমি ভিডিওটা দেখতে থাকো। এই যে সব একজন একজন বেরোচ্ছে আগে যে, এবার দিদি বেরোচ্ছে, আমরা কিন্তু সব এবার বেরিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটার কথা তো সেদিন তোমাদেরই বললাম। তাও যেতে তো হবে, একটু না বৃষ্টি বৃষ্টি ভাবও আছে, তো একটু অসুবিধা হয়। কিন্তু এই যে এখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছি। এই যে কোয়েলের বাবাও রেডি হয়ে গেছে। এই যে কোয়েল, এই যে বেরিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটার কথা তো সেদিন তোমাদের বললামই, খুব অসুবিধা হয়। আর এখানটা সেই দেখো না, এই দেখো সব জল জমে রয়েছে। হ্যাঁ, যে বেরোতে না প্রচণ্ড কষ্ট। আমি যতবার বেরোই এই রাস্তাটার সম্বন্ধেই বলতে থাকি, রাস্তাটার অবস্থা ভালো না। এই যে গাড়ি বুক করেছে, গাড়ি করেই যাব, কেন বাস কখন আসবে তো ঠিক নেই। দেখো অবস্থা, এরকম করে কেউ যেতে পারে, খুব কষ্ট না। এই দেখো কী সব পড়ে আছে, এর উপর দিয়েই বেরিয়ে যাচ্ছে। এই যে, হ্যাঁ, এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, দেখি কখন গাড়ি আসে। এই যে সবাই রেডি একসাথে। তা দেখো এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। তা জানো তো, এই যে গাড়িতে উঠেছি ঠিকই, কিন্তু আস্তে আস্তে না মানে ভেতরটা কষ্ট হচ্ছে, তাই এই যে মাস্কটা পরে নিলাম। তা জানো তো, এখানকার গাড়িগুলো কিন্তু খুব ছোট, ওই জন্য দেখো সব আগিয়ে পিছিয়ে বসেছি, তারপরে গিয়ে হয়েছে। তা এখানকার ওয়েদারটাই এত ভালো, মানে গাড়িটা যাচ্ছে এত ভাল লাগছে। দেখো ওয়েদারটা এত সুন্দর, তার জন্য একটুখানি ওর মধ্যেও তুলছি, বমি বমি পাচ্ছে তাও তুলছি। তা দেখো এই যে দেখতে দেখতে এই যে মন্দির এসে গেল, এই যে সব নেমে গেছি আমরা, নেমে এই মন্দিরে ঢুকছি। তা দেখো না, মন্দিরেই ঢুকে তা আমি কিন্তু একটা সাইড করে বসেছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল। লাস্টে কোয়েলের বাবা, আমার দিদি আর এই কোয়েল মিলে, ওরা সবাই মিলে ডালা কিনতে গেছিল নিচে। তা দেখো এই যে ডালা কিনে এনেছে, আমার কিন্তু শরীরটা খুবই খারাপ, খালি বমি বমি পাচ্ছে। তা অনেকক্ষণ বসেছিলাম, আমি আর ডালা আনতে যাইনি। এই যে ওরা সব কিনে এনেছে, এবার যাবো যে পুজো দিতে। কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা ঢোকাতে দিচ্ছে না, মানে ক্যামেরা করতে দেবে না। তাও বাইরে থেকে আমি কিন্তু ঠাকুরকে, তোমাদেরকে সবাইকে দর্শন করাবো। তা জানো তো, ভেতরে গিয়ে জানতে পারলাম এই যে ঠাকুরের যে মূর্তিটা আছে, যে শেষনাগের উপরে শুয়ে আছে, এই মূর্তিটা কিন্তু 17 ফিট লম্বা। তারপরে জানো তো, দূর থেকে দেখলে মনে হয় যে স্বয়ং নারায়ণ ঠাকুর এই পুকুরে শুয়ে আছে। তার মধ্যে আবার জানো তো, অজান্তে আমরা একাদশীর দিন চলে এসেছি, তার জন্য খুব ভাল লাগছে। বা নারায়ণ ঠাকুরকে দেখেও আমার জীবনটা ধন্য হয়ে গেল। তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তা দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তা আমাদের কিন্তু মন্দিরে ক্যামেরাটা ঢোকাতে দেয়নি, তাই আমি বাইরে থেকেই ঠাকুরের মানে ঠাকুর যে জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা তুলে নিলাম। তা পুজো টুজো খুব ভালো করেই হলো। এই যে এবারে বসে সব রেস্ট করছে, এই যে আমি বসে আছি, এই যে দিদি, এই যে সব এই দেখো বসা। তা এই যে বসে একটু রেস্ট করে, তা আমাদের কাছে একটা নারকোল ছিল, ওই নারকোলটা, এখানে গণেশ মন্দির আছে, এই গণেশ মন্দিরের ভেতরে গিয়ে আমাদের নারকোলটা ফাটাতে হবে। তা দেখো, যেহেতু কোয়েলের নামে পুজোটা দিয়েছি, তাই এই যে কোয়েলকে এই যে ভেতরে মন্দিরে ঢুকিয়ে দিলাম। তা দেখো এখান থেকে বাইরে এসে, এখানে আবার এই যে বাইরে এখানে মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা আছে, এই যে এখানে কোয়েল মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছে। তা দেখো এখানেও দেখলাম তুলসী গাছ আছে, তা ধূপকাঠি এখানেও দেখিয়ে এই ঠাকুরকে নমস্কার করে ধূপকাঠি রেখে দিলাম। তা দেখো এই যে অরেঞ্জ কালারের এইগুলো দিয়ে, এই সুতোগুলো দিয়ে এখানে কিন্তু যার যার মানত করার থেকে সে মানত করতে পারে। তা আমিও এখানে একটা এখানে মানত করে নিলাম।
এখানে দেখো কত পান বাঁধা রয়েছে, তাই পানটা আমিও একটা নিয়ে নিলাম। এটা কিন্তু ঠাকুরের আশীর্বাদ হিসাবে পানটা নেওয়া। এই দেখো এই যে এখানে ভর্তি কবুতর, তা এখানে সবাই খাওয়া দিচ্ছে। এই যে আমরাও কিনে এনেছি। খালি দেখো খাওয়াটা দেওয়ার পর কি হয়। এই যে এই দেখো তো জানো তো খাওয়াটা ছুটছি, যত পায়রা সব এক জায়গায় এসে গেছে। আর জানো তো খেতে খেতে এমন অবস্থা, পায়ের মধ্যেও অব্দি খোঁচা খোঁচা কুটকুট কুটকুট করে খোঁচা দিচ্ছিল। দেখো এই যে পুজো হয়ে গেছে, এবার কিন্তু আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। এই যে নিচেই কিন্তু চল। তা দেখো এই যে এখানে একটা মন্দির থেকে বেরিয়ে এই বাইরে এই যে নাগ দেবতার মন্দির আছে, এইখানটায় একটু আসলাম। তোমাদের নাগ দেবতার মন্দির দেখাচ্ছি। এই যে জোড়া নাগ আছে, নাগ নাগিন কিন্তু এই যে এখানে দেখা দাঁড়াও একটুখানি দাঁড়াও। এই দেখো ঠাকুরকে এই যে খাওয়া চলছে। এই দেখো আমরা কিন্তু এই যে একটা ছোট মানে মিষ্টি দোকানের একটা হোটেল টাইপের বসেছি মন্দিরের পাশেই। তো এই যে বাড়ি থেকে আমি খাওয়া এনেছিলাম। এই দেখো কোয়েলের খাওয়া এখনো হয়নি, আমাদের এত খিদে পেয়েছিল আমরা কিন্তু খেয়ে নিয়েছি। এই যে নিরামিষ বাঁধাকপির তরকারি আর এই যে ময়দার রুটি দেখো, আর এই যে সেল রুটি অর্ডার দিলাম। এই দেখো সেল রুটি, এই যে সেল দেখি কোনো সময় সেরকম খাইনি তো, তাই একটুখানি দেখছি একটু ভেঙে দেখ। দেখো এই যে সেল অর্ডার দিয়েছিল, এই যে সেল রুটি ভীষণ গরম, ধরতে পারছি না। এটা কিন্তু একসাথে ছিল, আমি ছিঁড়েছি এটাকে। দেখো ভেতরটা খেতে ভালোই, তাই দেখলাম যে এইখানের এই যে একটা খেলাম। এই যে রসগোল্লা অর্ডার দিলাম, মিষ্টিগুলো এই দেখো একটু মিষ্টিটা কম বলে যে দিয়ে দিয়ে খাচ্ছি। খাওয়াটা ভালোই হলো, আরও বেশি ভালো লাগলো যে বাড়ির খাওয়ার একটা আলাদাই গুণ আছে। বাড়ির খাওয়ার পর এই টুকটাক মিষ্টি খাচ্ছি, তা ভালোই লাগছে। তা খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো। দেখো একদম সরু সরু, খেতে কিন্তু ভালো, কিন্তু অনেকে দেখতে কানের মতো, তাই না? কানে ঝুমকা। দেখো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে দেখো এই যে আমি একটা এই যে কোক নিলাম ছোট, এটা তোমরা জানো তো এই যে এইটুখানির দাম হয়েছে 50 রুপিস। তাই যে এটা এত কিছু খেলাম, তাই ভাবলাম এইটা একটা খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি যাবো। কোক খাচ্ছি, কিন্তু দিদি কিন্তু এই যে লাল চা খাচ্ছে। আর এখানে জানো তো লাল চাতে, আচ্ছা এটা চাটা খেতে কিরকম, তেজপাতা দেয়। মানে আমরা যেরকম লাল চা বানাই নর্মাল, ওরা কিন্তু তেজপাতা দিয়ে বানায়। এই যে তাই আমরা চা পাতা গন্ধই নেই, তেজপাতাটারই গন্ধ। কি করবো, কি খেলাম সারাদিন এসছি তো মাথাটা ঘাটা করতে। তাই যে দিদি চা খাচ্ছে আর আমরা এই যে কোক খাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এই যে আমরা বেরিয়ে বাড়ি চলে যাবো। দেখাচ্ছি জিনিসপত্র, এই যে দোকান মেলা আছে আজকে। জানো তো এখানে একাদশী ছিল, বেশ ভালো দিনে এসছি, আমার খুব ভালো লাগছে। এ দেখো মা মুখে মাস্ক পরে নিয়েছে, কারণ পেট্রোলের গন্ধ নাকে গেলেই মায়ের বমি পায়। দেখো এখানে ফেমাস তিতোরা। তো এই যে আমরা বাসে উঠে গেছি, আর মায়ের অ্যাকচুয়ালি পেট্রোলের গন্ধে খুব শরীর খারাপ হয়, সে কারণে মায়ের এখনও একটু বমি ভাব আছে, তাই এখন আমিই বলছি। তো এই দেখো আমরা বাসে উঠে গেছি, এখান থেকে আমরা চাবেলে নামবো, তারপর চাবেল থেকে গাড়ি ধরে বাড়ি যাবো। তা দেখো আমরা এই যে চাবেল থেকে বাস পেয়ে গেছি, এইটা করে আমরা ডাইরেক্ট বাড়ি যাবো। দেখো আমরা বাড়ি চলে আসলাম, রাস্তায় খুব প্রবলেম হলো, তাও এই যে বাড়ি চলে এসেছি। এই যে দেখো সবাই বাড়ির লোকই গল্প করছে। দেখো পিন্টু কি চিৎকার, বাড়ি এসেছি বলে। খুব দেখো বাড়ি এসেছি বলে খুব রাগারাগি করছে। তা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা।